নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আরেকটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলুন, আপনি আপনার পরিবার নিয়ে কোথায় বসবাস করেন? কোনো ভাড়া বাড়িতে কি? অপর ব্যক্তি বাড়ির মালিক, আপনি মাসিক ভাড়ায় সেখানে বসবাস করেন, আপনার সঙ্গে চুক্তি 11 মাসের, 11 মাস পরে চুক্তির নবীকরণ হবে, ভাড়ার দর বাড়তে পারে, এমনটি কি? নাকি আপনার পিতৃপুরুষে রেখে যাওয়া অথবা আপনার নিজের অর্থে তৈরি করা একটি নিজস্ব বাড়িতে বসবাস করেন? কোনটি? অথবা এমনটিও হতে পারে যে আপনি একটি আবাসনে থাকেন। আবাসন অর্থাৎ আজকাল যাকে বলা হয় ফ্ল্যাট বাড়ি। আপনি কোথায় বসবাস করেন? যদি আপনি ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন তাহলে নিশ্চয়ই আপনি শুনে থাকবেন, যারা ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন না তাদের মুখে শুনে থাকবেন যে এই ফ্ল্যাট বাড়ি যে অঞ্চলে বা পাড়ায় গড়ে উঠেছে তা সেখানকার সেই সমস্ত অধিবাসীদের যারা নিজস্ব বাড়িতে থাকেন তাদের কাছে একটি গায়ের জ্বালা হয়ে উঠেছে। তারা আপনাকে পছন্দ করে না, আপনার পরিবারের লোককে পছন্দ করে না, আপনাদের বিরুদ্ধে তাদের অনেক বক্তব্য। আপনি 4 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে চা কফি খান, কিংবা 3 তলায় কিংবা 2 তলায়। হয়তো যারা বলছে তাদের 2 তলা বাড়ি অবধি আছে, 3 তলা বাড়ি নয়, 4 তলা তো নয়ই। তারা বলছে যে এই ফ্ল্যাট বাড়িগুলো হয়ে অঞ্চলটিকে নোংরা করেছে এবং অঞ্চলটিকে পরিবেশ দূষিত করতে সাহায্য করছে। এমনটা শুনে থাকবেন। এমনটাও শুনে থাকবেন যে তারা মনে করে আপনি যে ফ্ল্যাট বাড়ি থাকেন, হয়তো আপনার ফ্ল্যাট বাড়ি 2টি ঘর, 2টি বেডরুম, একটি ডাইনিং, 2টি বাথরুম ও একটি কিচেন নিয়ে তৈরি। আপনাকে তারা মনে করে যে আপনি বিত্তশালী ব্যক্তি, তাই বিত্তশালীদের বিরুদ্ধে, তারা বিত্তশালী নয় বলে মনে করে, তাদের একটা ঈর্ষা কাজ করে। এমন আপনি শুনে থাকবেন আপনার বিরুদ্ধে, আপনার আবাসনটির বিরুদ্ধে ইত্যাদি। এই আবাসনগুলোর খুব সুন্দর সুন্দর নাম, ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রলোক, সুন্দর সুন্দর নাম। এক একটি তলায় 3টি কি 4টি পরিবার থাকে, প্রত্যেক পরিবারেরই 2টি করে বেডরুম, যাকে আজকের ভাষায় বলা হয় 2 BHK, 3 BHK ইত্যাদি। আপনি নিজেই হয়তো ভাববেন বা নিজে হয়তো ভাবেননি যে যারা নিজের বাড়িতে থাকেন তাদের থেকে অর্থনৈতিক ক্ষমতায় আপনি অনেকটা পিছিয়ে। কেননা যে অঞ্চলে আপনি একটি ফ্ল্যাট কিনেছেন, 2 BHK কিনেছেন, ঊর্ধ্বে 20 লাখ টাকার বিনিময়ে, সেই অঞ্চলে যদি 1 কাঠা জমি আপনি কিনতে যেতেন তা 20 লাখ টাকায় হতো না। তারপর গৃহ নির্মাণ, অর্থাৎ অনেক অর্থের ব্যাপার। কিন্তু আমি বসবাস করি একটি আবাসনে, 2 তলা, 3 তলা, 4 তলায় কিংবা 5 তলাতেও। হয়তো আমাদের আবাসনে লিফট আছে, আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হয় না। আপনি নিজেও হয়তো অনুভব করছেন যে আপনি বোধহয় অনেক বেশি অভিজাত,
অনেক বেশি বিত্তশালী, যারা দোতলা বাড়িতে বসবাস করে সেই অঞ্চলে, তারা এই বিষয়ে আপনার থেকে পিছিয়ে। কিন্তু এই ধারণা আপনার মনেই হোক আর ওই নিজের বাড়িতে থাকা ব্যক্তির মধ্যেই হোক, ভুল, সম্পূর্ণ ভুল। ফ্ল্যাট বাড়িতে গিয়ে তারাই ওঠেন, ফ্ল্যাট তারাই কেনেন যাদের বেশি অর্থ খরচ করে নিজস্ব বাড়ি বানাবার ক্ষমতা নেই। তারা একটি জনপ্রিয় এবং সুবিধাজনক জায়গায় বসবাস করতে চান, যে অঞ্চলে 1 কাঠা জমির দাম হয়তো 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত, তারপর গৃহ। অথচ আপনি একটি 2 BHK পেয়ে গেছেন, ঝাঁ চকচকে, একদম মার্বেল পাথর দিয়ে মোড়া, দেয়ালগুলো সমস্ত প্যারিস করা এবং সমস্ত আধুনিক রঙে রাঙানো, একদম ঝকঝক করছে আপনার ফ্ল্যাট বাড়ি। আপনি সেখানে বসবাস করেন। দুটো শ্রেণী হয়ে গেছে, আবাসিক আর বাড়ির মালিক, দুটো শ্রেণী হয়ে গেছে। দেখুন, কিছু মনে করবেন না, সত্যি সত্যি ফ্ল্যাট বাড়িগুলো আপনি শুনেও থাকবেন এই অঞ্চলকে দূষিত করে। হয়তো আপনার আবাসনটি গড়ে উঠেছে 3 কাঠা জমির ওপর। পুরো নিয়ম অনুযায়ী বা পরিবেশবিদের মতামত অনুযায়ী 3 কাঠা জমিতে বড় জোর 3টি পরিবার বসবাস করতে পারে। 3টি পরিবারের সদস্য সংখ্যা হতে পারে জনা 15। কিন্তু সেখানে যে আবাসনটি উঠেছে মাথা চাড়া দিয়ে 4 তলা, যার প্রত্যেকটি তলে 4টি করে পরিবার থাকে এবং গোটা আবাসনটিতে বসবাস করে অন্তত 20 থেকে 25টি পরিবার, মানুষ নয়, পরিবার। এবার প্রত্যেক পরিবারে 4 জন করে যদি বসবাস করে, তাহলে সংখ্যাটা প্রায় 100-র কাছাকাছি দাঁড়ায়। সন্দেহ নেই, আপনাদের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছে এবং যে অক্সিজেন আপনারা ভোগ করছেন, তাতে অঞ্চলের পরিবেশ আংশিক দূষিত হচ্ছে বৈকি, নিশ্চয়ই হচ্ছে। আপনাদের যে বর্জ্য পদার্থ তা ওই আবাসনে থেকে নির্গত হচ্ছে, তা অঞ্চলকে আংশিক দূষিত হয়তো করছে, ইত্যাদি প্রভৃতি। এই নিয়ে একটি বিরাট মানসিক বা অব্যক্ত দ্বন্দ্ব চলছে এবং যারা নিজেদের বাড়িতে থাকে তারা ছলে বলে কৌশলে নানা বিষয়কে কেন্দ্র করে আপনাদের উপরে নানা রকম দোষারোপ করতে থাকে। আপনারা নোংরা করেন, আপনারা সহযোগিতা করেন না, আপনারা পায়রার খোপে বসবাস করেন, আপনারা কারোর সঙ্গে মিশতে পারেন না, তাই ফ্ল্যাটে থাকেন, ইত্যাদি প্রভৃতি। আয়নার সামনে দাঁড়ান, নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, সত্যি কি আপনি এমন? হয়তো নয়। হয়তো যিনি বলছেন তার নিজের বাড়ি, কিন্তু তিনি প্রতিবেশীর সাথে কথা বলেন না, কারোর সাথে হাই, হ্যালো, গুড মর্নিং এই সমস্ত সম্পর্ক নেই। তথাপি তিনি আপনাকে মনে করেন যে আপনি নাকি সম্পূর্ণ নিজস্ব আলাদা। পায়রার খোপ মানে কি? বড় জোর একটি ঘরের আয়তন হবে 8 বাই 8 ফুট, কিন্তু আপনার হয়তো একটি ঘরের সাইজ হয়তো 12 বাই 13। হয়তো সেই ব্যক্তির ঘর এত বড় নয়, এত প্রশস্ত নয়, তবুও সে আপনাকে বলছে আপনি পায়রার খোপে থাকেন। এই সমস্ত কতগুলো শোনা কথা, শোনা অভিযোগ, বহুবার বলা কথা, বলা অভিযোগ আপনিও শুনছেন। আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে যারা নিজের বাড়িতে বসবাস করে তাদের মুখে। কখনো কখনো আপনার মনে হয়তো এই সংশয় দেখা দেয়,
সত্যি কথাই হয়তো ওরা বলছে। আপনি ফ্ল্যাট বাড়ি থেকে বসবাস করে আপনি বড় অন্যায় করে ফেলেছেন। একদম উড়ে এসে জুড়ে বসেছেন। এই অঞ্চলে আপনি থাকতেনই না, অনেক দূরে কোথাও থাকতেন। এই অঞ্চলের কাউকে আপনি চেনেন না, আপনাকে কেউ চেনে না, আপনার নাম জানে না, আপনি তাদের নাম জানেন না। একটা অদ্ভুত ব্যাপার, একটা দূরত্ব এটা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখবেন কি, আপনি যে আবাসনে থাকেন সত্যি কি আবাসনটি অপরাধী? সত্যি কি আবাসিকেরা অপরাধী? এই আবাসন তৈরি হলো কেন? যদি এই প্রশ্ন করা হয় তাহলে জানতে পারবেন ওখানে যে বাড়িটি ছিল, যারা সে বাড়িতে বসবাস করত, তারা আজকে আপনাদের আবাসনেই বসবাস করছে। যারা বসবাস করত তারা যে বাড়িতে ছিল সে বাড়িটা পড়ো ঝড়ো ঝড়ো অবস্থা। তাদের পিতৃপুরুষ নির্মাণ করে দিয়ে গেছেন, তারা বসবাস করছে, কিন্তু তারা তাকে মেরামত করতে পারছে না, ধরে রাখতে পারছে না। বাড়িটি পড়ো অবস্থা কেন? না, আমাদের পশ্চিমবঙ্গে মানুষের উপার্জনের রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে। ঘরে ঘরে ছেলেমেয়ে বেকার, শিক্ষিত বেকার, কোনো উপার্জন নেই। ফলে পিতৃপুরুষ যে গৃহ আপনাকে দিয়ে গেছে আপনি তা মেনটেইন করতে পারছেন না। স্বাভাবিক। কতদিন এমন বাড়ি আপনি বহন করতে পারবেন যার মেরামতি করতে পারছেন না, ভেঙে পড়ছে এখানে ওখানে সেখানে? যদি আপনি এর বিনিময়ে বেশ মোটা অর্থের নগদ অর্থ পেয়ে যান কোনো হাউস ডেভেলপারের কাছ থেকে, এবং একটি বা দুটি ফ্ল্যাট, দোতলা বা তিনতলায় 2 BHK আপনি পেয়ে যান, তাহলে আপনার জীবনটা একটু বদলায়। আপনি দুটো পেট ভরে খেতে পান, ওই নগদ অর্থ আপনি সঞ্চয় করে তার সুদে আপনি খেতে পারেন। পরিবারের উপার্জন নেই, একেবারে হাঁটু গেঁড়ে গেছে আপনার। কি করবেন? হয়তো আপনি যদি জমিটি দিয়ে দেন কোনো হাউস ডেভেলপারকে, সে হয়তো আপনাকে নগদ অর্থ তুলে দিতে পারে। কত নগদ অর্থ? যেটা ছেলে খেলা নয়, সেটা কিন্তু 10-12 লাখ নয়, তাহলে বেশি, অনেক বেশি। এবং আপনাকে দুটি ফ্ল্যাট সে দিতে পারে, দোতলা বা তিনতলায়। অভাবনীয় আপনার কাছে। কোনো দিনও আপনি এমনটা করতে পারবেন না, কারণ আপনার পরিবারে উপার্জন নেই। আপনি বেঁচে যান, দম নিতে পারেন, একটু খাওয়া দাওয়া করতে পারেন। আপনি যে খেতে পেতেন না, আপনার ঘরে যে হাঁড়ি চড়তো না, সেই কথাটা কিন্তু অঞ্চলের কেউ কোনোদিনও ভেবে দেখেনি। তারা কেউ আপনার অর্থনৈতিক এই দুর্দশার জন্য সমব্যথী হয়নি। কিন্তু যেই মাত্র আপনি দোতলায়, ঝাঁ চকচকে দোতলায়, মার্বেল মোড়া দোতলায় উঠলেন এবং ব্যালকনিতে অর্থাৎ ঝুল বারান্দায় এসে 1 কাপ সুদৃশ্য কাপে কফি খাচ্ছেন, তাদের গায়ে ফোস্কা পড়ে। আপনি বুঝতে পারেন তাদের গায়ে ফোস্কা পড়ছে। তারা বারান্দায় দাঁড়িয়ে আপনাকে চোখ বেঁকিয়ে দেখছে, দেখে হয়তো মনে মনে বলছে, মরে যাই আর কি, বেশি শুনে থাকবেন হয়তো আপনি। কিন্তু আপনি কি সত্যি দোষী? আবাসনটা কি সত্যি দোষী? ওই হাউস ডেভেলপার যে, সে কি দোষী? কেউ দোষী নয়। নগরায়ন চলবে। মফস্বল অঞ্চলে, শহরতলি অঞ্চলে, যেখানে পাড়ায় পাড়ায় নিজেদের একটি করে বাড়ি ছিল, তার অধিকাংশ বাড়ি প্রায় ভাঙো, সেই বাড়িগুলো বদলে বহুতল বাড়ি নির্মাণ হবে। এটা চলবে, নগরায়ন হচ্ছে। পরিবার ভাঙছে, তাদের মাথা গোঁজার ঠাঁই চাই,
কোথায় থাকবে, এত জমি কোথায়, আর্থিক সামর্থ্য কোথায় জমি কিনে বাড়ি করে বসবাস করবে? তারা তো কোথাও মাথা গুঁজবে, তাদের তো বসবাস করবার স্বাধীনতা আছে। এইটাই তো ফ্ল্যাট বাড়ির পেছনের ইতিহাস, পেছনের গল্প। হিসেব করলে দেখা যাবে সত্যি সত্যি এই আবাসনের মানুষরা কিন্তু নোংরা করেন না। তাদের আবাসনে সপ্তাহে একদিন করে ঝাড়ুদার আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়, ঝাড়ু দিয়ে যায়, একদম ঝাঁ চকচকে। আপনাদের নর্দমাগুলো একেবারে পরিকল্পিত, তরতর করে জল বেরিয়ে মূল নর্দমায় এসে মেশে। হয়তো যারা নিজের বাড়িতে থাকে তাদের বাড়ির যে বর্জ্য জল তা বেরোবার জায়গা নেই, সেই নর্দমা আদৌ মেনটেন করে না, নোংরা হচ্ছে এবং সেখানে জল জমে মশার চাষ হচ্ছে। তথাপি আপনি অভিযুক্ত, কিন্তু আপনি দেখবেন আপনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আপনার চলাচলতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। দেখবেন, নিজের জীবনকে তুলনা করে দেখবেন যে আবাসনের থেকে আপনি ছোট নন, আপনি যথেষ্ট বড় হয়েছেন, মানুষ হয়েছেন, এমনটা হতেই পারে। লক্ষ্য করবেন, আমরা কেউ লক্ষ্য করি না, আমরা গতস্য সূচনা নাস্তি বলে জীবন চালিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ভাববার বিষয়। এবারে আসুন, আপনাদের আবাসনের বিরুদ্ধে যে বক্তব্য রাখে, পায়রার ক্ষোভ নিশ্চয়ই নয়। আপনার এক একটি ঘরের আয়তন 10 ফুট বাই 12 ফুট, 12 ফুট বাই 13 ফুট, যথেষ্ট প্রশস্ত। দোতলায় সে ঘরটি হলে আলো বাতাস রোদ ঝলমল করে, কোনো সন্দেহ নেই। ফলে কোনো সন্দেহ নেই যে আপনার আবাসনটি ও কোনো অভিযোগে অভিযুক্ত। এছাড়া আপনার আবাসনে আপনি যে বসবাস করেন, আপনি কোনো নোংরা আবর্জনা, পানের পিক, পোড়া বিড়ি, সিগারেট আপনি আবাসনে ফেলতে পারেন না, আশেপাশে ফেলতে পারেন না। কেননা ওটি আপনার একার আবাসন নয়, 5 জন থাকে, আপত্তি করবে। আপনি সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত হলেও, অজ্ঞতা হলেও আপনি সচেতন হয়ে যান, এগুলো ছুঁড়ে ফেলবো না। আপনি পোড়া বিড়ি সিগারেট অ্যাশট্রেতে ফেলেন, অন্যান্য আবর্জনা আপনি একটি জায়গায় জমা করেন, এবং প্রত্যেক দিন যে পুরসভার গাড়ি আসে, নোংরার গাড়ি, সে গাড়িতে নোংরা দেন। যথেষ্ট আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার আবাসনটি আপনি নোংরা রাখতে চান না, কিন্তু আপনার নামে অভিযোগ, আপনি নোংরা করেন। নোংরা তারা করলেও আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি নোংরা করেন না। আপনার আবাসনে নোংরা কেউ করে না এমন নয়। একটি জায়গায় 25টি পরিবার থাকে, একটি পরিবার তো বেহেড হতেই পারে, অসামাজিক হতেই পারে, চাই কি সমাজ বিরোধীও হতে পারে, সে তো নিজের বাড়িতেও হতে পারে। পাড়ার কি এমন কোনো মানুষ নেই যে বাড়িতে বড় ছেলে একজন সমাজ বিরোধী, বা ওই বাড়ির মালিক একেবারে অসামাজিক, কারোর সঙ্গে মেলামেশা করেন না, অঞ্চলের দুর্গাপুজোয় চাঁদা দেন না? আছে তো, হয়তো আপনি এমনটি নন। আপনি না অসামাজিক, না সমাজ বিরোধী, ফলে আপনি মন্দ লোক নন। আপনি সবার সঙ্গে হাই হ্যালো সম্পর্ক রাখার চেষ্টা করেন। একটি পাড়ায় নতুন এসেছেন, কাউকে চেনেন না, কারোর নাম জানেন না, আপনি হয়তো সকালে দেখা হলে গুড মর্নিং বলেন, সন্ধেবেলা দেখা হলে গুড ইভিনিং বলেন। তারা বলে না, আপনি বলেন। আপনি পরিচয় করতে চান, পরিচিত হতে চান, আপনি ভদ্র মানুষ। তারা হয়তো নয়, হয়তো হয়, এমনও হতে পারে। ফলে অভিযোগ করার কোনো কারণ নেই, সন্দেহ নেই। পুরো আইন বা পরিবেশবিদরা বলেন অতটুকু জমিতে অতগুলো পরিবার থাকা দূষণ হবেই।
ইচ্ছায় অনিচ্ছায় দূষণ হবেই। তা আপনি কি করতে পারেন? আপনি কি করবেন? নগরায়ণ তো চলছে, ফলে আপনার বিরুদ্ধে অভিযোগ যারা করছে তারাই বরং অজ্ঞান, অবাস্তববাদী। তারা ঈর্ষা থেকে করছে। তারা বুঝছে না যাদের আর্থিক ক্ষমতা কম তারাই ফ্ল্যাট বাড়িতে বসবাস করে, আর যাদের আর্থিক ক্ষমতা আছে তারা জমি কিনে বাড়ি করে। উদাহরণ দিই, যে হাউস ডেভেলপার আপনার আবাসনটি তৈরি করে দিয়েছেন, দেখবেন সে হাউস ডেভেলপার কোনো ফ্ল্যাটে থাকেন না, সে তার নিজের বাড়িতে থাকে। কারণ তার অর্থ আছে, সেই নিজের বাড়িতে অর্থ দিয়ে মেরামত করতে পারে, সুন্দর করে তুলতে পারে। কিন্তু নিজের বাড়ি থাকলে যে স্বাধীনতা, তথাকথিত স্বাধীনতা, তা আপনাকে নোংরা বানায়। আপনি যখন তখন ছাদে দাঁড়িয়ে আলসের পাশে ঝুঁকে পানের পিক পুক করে ফেলে দেন নিচে, আপনার জমিতে এসে পড়ে, নোংরা করে আপনার নিজস্ব জমি। চাই কি আপনার জমিতে পড়েনি, রাস্তায় পড়েছে? চাই কি পাশের আবাসনের জমির মধ্যে পড়েছে? আপনি ভ্রুক্ষেপ করেন না। আপনি তথাকথিত স্বাধীন, মানে স্বেচ্ছাচারী। আবাসনে এটা চলে না। ওখানে আপনি আপনার স্ত্রীকে রাত দুপুরে মারধর করতে পারেন না, অন্যান্য আবাসিকরা আপনাকে বাধা দেবে। তারা একটি আবাসনে বসবাস করে, একটি সমাজ, তারা আপনাকে ওটা করতে দেবে না। এতে যদি কেউ কেউ মনে করে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, ওকে স্বাধীনতা বলে না, ওকে বলে স্বেচ্ছাচারিতা। ফলে যারা নিজের বাড়ি থাকে তারা এটাও মনে করে যে আবাসনে থাকলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, বিনষ্ট হয়। ওর স্বাধীনতার প্রয়োজন নেই, ওর স্বাধীনতা ক্ষতি করে। কেউ ভেবে দেখেন না। যারা বসবাস করছেন তারা নিজেরা মন খারাপ করে ওই ফ্ল্যাটে থাকেন, কখনো কখনো ভাবেন থাকবো না, চলে যাব ফ্ল্যাট থেকে, কোথাও গিয়ে একটা জমি কিনে বাড়ি গাড়ি করে নেব। বড্ড খারাপ লাগে, বড্ড হীনমন্যতায় ভুগি আমি। অঞ্চলের লোকরা আমাকে মোটেই মানুষ বলে গণ্য করছে না। এমনটা হয়, এমনটা ভাববেন না। নিজের কাছে নিজে পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। আপনাকে কেউ তার আপন করে নিল বা নিল না, কিচ্ছু যায় আসে না। আপনি পায়রার খোপে থাকেন না, আপনার সদর দরজা খোলা থাকে, যে কোনো লোক যাতায়াত করতে পারে। তবে আজকের যে দিনকাল, তাদের দিনের বেলাতেও দরজা খুলে রাখা নিরাপদ নয়, কোনো অবস্থাতেই নয়। অন্যকে দেখাতে গিয়ে, আমি উদার মনের দেখাতে গিয়ে নিজের নিরাপত্তাকে কখনোই আপোস করবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। কারোর কথায় চলবেন না। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংকল্প সদাই মনে টলে, পাছে লোকে কিছু বলে, এটা বিসর্জন দিন। আপনি আপনার মতন করে বাঁচুন, সুখে বাঁচুন, আনন্দে বাঁচুন। আবাসন ততটা খারাপ নয় যতটা খারাপ আপনি হয়, যতটা খারাপ বিজ্ঞানসম্মতভাবে হয় ততটা খারাপ নয়। আবাসনের মাধ্যমে একটি অঞ্চল ঝাঁ চকচকে হয়ে ওঠে, পুরসভার উপার্জন বাড়ে, প্রত্যেকের থেকে তারা কর পান, অনেক কাজে দেয়, অনেক উপকারে লাগে, এবং জরাজীর্ণ পাড়াটি সেজে ওঠে, সুন্দর হয়ে ওঠে। ওই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে। যতগুলো ফ্ল্যাট বাড়ি হলে পরে সেই পাড়ার যে রাস্তা এবড়ো খেবড়ো ছিল, গণ্যমান্য লোক ফ্ল্যাটে আসলে পরে অঞ্চলের যে পুরো প্রতিনিধি, কাউন্সিলর বলা হয়, সে সচেতন হয়ে যায়, সে রাস্তাঘাট ঠিকঠাক করে নির্মাণ করে দেয়, চকচক ঝকঝক করে দেয় নর্দমাগুলোকে। এগুলো আবাসনের উপকারের দিক, কোনো হীনমন্যতায় ভুগবেন না। আর যারা নিজের বাড়ি থাকেন তাদেরও উদ্দেশ্য করে আমরা বলতে পারি যে এতটা নিজেকে আলাদা করে ভাববেন না। যা বলবেন, যা ভাববেন, একবার ভালো করে ভেবে দেখবেন।
নমস্কার, আজ এই পর্যন্ত। বাজে কথা ছেঁড়া বার্তার ঝাঁপি বন্ধ করছি। হয়তো আরও কিছু আলোচনা করা যেত, আরও কিছু কথা বলা যেত, কিন্তু আমি তো পূর্বেই বলেছি আমি এই ভিডিওগুলোকে দীর্ঘ করব না, এই অধিকাংশ 25-30 মিনিটের মধ্যে। তাই আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটি এপিসোডে, আরেকটি বিতর্কিত বিষয় নিয়ে। নমস্কার।